না, আমরা খুশি। স্বাভাবিকভাবেই এতজন ছাত্র মেধা তালিকায় এসছে। আমরা সামগ্রিক ফলাফল এখনও হাতে পাইনি, ওটি পেলে আমরা বুঝতে পারবো যে বিদ্যালয়ের সবার রেজাল্ট কেমন হলো। তবে মেধা তালিকায় এখনও পর্যন্ত আমাদের হাতে যা এসেছে রেজাল্ট, তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। এতগুলি এসেছিল আমরা মনে করতে পারি 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2টি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 জন ছাত্র ছিল। 2015 সালে একটি খুব ভালো রেজাল্ট হয়েছিল, সেখানেও প্রায় 19 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023-এ ফার্স্ট হয়েছিল, আবার 2026-এ। যারা ছাত্ররা আছেন তাদেরকে কীভাবে আপনারা এত ভালো রেজাল্ট করার জন্য কী পরামর্শ দেন তাদের? দেখুন, আমি এই কথাটি অনেক বছরই প্রায় বলছি। এখনও পর্যন্ত এই এআই-এর যুগে আমাদের ছেলেরা মোবাইল ফোনের প্রকোপ থেকে দূরে আছে। প্রকোপ শব্দটা কঠিন শোনালেও এটি খুব সত্য। এই বয়সের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তির যে পরিমাণ সেটি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এটিকে একটা নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিদ্যালয় সেই পরিবেশটি প্রদান করে, এবং অবশ্যই ছাত্রদের পরিশ্রম, ছাত্রদের লড়াই, মাস্টারমশাইদের প্রত্যেকের পরিশ্রম, এই সব মিলিয়েই আমাদের হস্টেলে আবাসিক যে সিস্টেমে থাকে ছাত্ররা, সেখানে যারা থাকেন ভবনে, হস্টেলে, তারা যা হস্টেল ওয়ার্ডেন আছেন তাদের যে পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়েই এই সামগ্রিক ফলাফল ভালো হয়। কিন্তু স্যার, এখন তো আধুনিক যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এটা নিয়ে কিন্তু এখন চলছে, তো সেই জায়গাটায় বাদ দিয়ে এরকম রেজাল্ট মানে আগামী প্রজন্ম আছে তাদেরকে কী বলবেন? স্বাভাবিকভাবেই আমাদের যেটি পরিকল্পনা থাকে যে আমাদের ছাত্ররা হাতে মোবাইল ফোন পায় না, কিন্তু আমাদের ছাত্ররা যাতে আমাদের ল্যাবরেটরি ব্যবহার করতে পারে, ইন্টারনেটের সহযোগিতা পেতে পারে, তার ব্যবস্থা বিদ্যালয়ে আছে, এবং সেইখানে খুব রুটিন মাফিক নিয়ম করে ছাত্ররা সেটির ব্যবহারের সুযোগ পায়। সেটি কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে সুবিধে হয়। এই এত বড় সাফল্য নিয়ে কী বলবেন? আমাদের ইদানিং সময়ে হিউম্যানিটিস যে স্ট্রিম এবং ইকোস্ট্যাট স্ট্রিম, ইদানিং আমরা কমার্সও খুলেছি, সেইগুলো যাতে পরবর্তী সময়ে মেধা তালিকায় আসতে পারে, সেটি হলে আরও আমাদের ভালো লাগে। এখনও পর্যন্ত একজন ইকোস্ট্যাট, বাকি সবাই সায়েন্স, মানে পিওর সায়েন্স বলা যেতে পারে। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।